অনেকক্ষণ ধরে একটা খালি জায়গায় খুঁজছিলাম, এতক্ষণ পরে পেলাম। দেখাই তো যাচ্ছে না লাইটের জন্য। সো এখানে আসলাম, চাটা খেয়ে বসি। যদি আমি কালো রঙের প্যান্টস পরেছি, ধুলাবালিতে একদম অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। পরীক্ষা শেষ, একটু পরে বাসায় চলে যাব, কিছু কাজ আছে, শেষ করে আরেকটা ক্লাস হতেও পারে। তো আমার ফ্রেন্ডরা সব অ্যাজ ইউজুয়াল চলে গেছে। সবাই ভাবে আমি মেবি ভার্সিটিতে একা, আমার কোনো বন্ধু নেই। আসলে আমার তেমন কোনো বন্ধু নেই, মানে ওই যে স্পেসিফিক থাকে না বেস্ট ফ্রেন্ড, যার সাথে সবসময় মেশা হয়, সেই রকম আমার আসলেই কেউ নেই। আমি যাদেরকে চিনি তাদের সবার সাথেই মিশি। আর আমি হচ্ছে যে একদম পুরোপুরি ইন্ট্রোভার্টও না, একদম পুরোপুরি এক্সট্রোভার্টও না। তো কী হয় যে মাঝে মধ্যে একটু চঞ্চল, মানে আমার কাছে প্রিয় মানুষদের সাথে, আর মাঝে মধ্যে আমি খুবই শান্ত। সেটা যে কোনো কারোর সাথেই হতে পারে, মানে শান্ত কখনো প্রিয় মানুষদের সাথে, আবার চঞ্চল কখনো অপরিচিত মানুষদের সাথে, মানে এটা ডিপেন্ড করে। তো এখন মেঘলা হয়ে আসছে, আমি বৃষ্টির জন্য অপেক্ষা করছি অ্যাজ ইউজুয়াল। মানে বৃষ্টি হয়ই না, আমি যখন ভিজতে চাই তখনই বৃষ্টি হয় না। তো আমি চাই বৃষ্টি হোক, আমি একটু ভিজবো। আমাকে মাঝে মধ্যে এরকম টমেটোর মতো কেন লাগে, আমি সেটাই বুঝতে পারি না। গালগুলো বেশি ফুলে যাচ্ছে, মানে তোমরা যদি কেউ গাল কমানোর টিপস জানো, মানে গালের মাংস কমানোর টিপস জানো, সেটা অবশ্যই আমাকে বলবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, প্রতিদিনের মতো আজকেও ঢাকায় অনেক বেশি গরম, এত গরম যে টেকা যাচ্ছে না গরমে, অনেক বেশি গরম। তো মানুষ আসলে আমি কেন কথা বলতে পারি না। যেটা বলছিলাম যে ভার্সিটিতে যাদের ফ্রেন্ড নেই তাদের আসলে খুব খারাপ লাইফ কাটে, মানে কোথাও ঘুরতে যাওয়া হয় না, আড্ডা মারা হয় না। আমার এরকম কিছু বন্ধু দরকার যারা একটু ঘুরবে ফিরবে, আড্ডা মারবে, আবার পড়াশোনাও করবে। মানে মেয়েগুলো এত অলস, বেরোতেই চায় না। আর যারা একটু ঘোরাঘুরি করে, মানে ওদের সাথে না আমার ঠিক ম্যাচ হয় না। মানে অনেক কিছু থাকে, আমি যেরকম মানুষ পছন্দ করি তারা হয়তো ওরকম না, সেজন্য হয় না। আর আমি যে সোলো ট্রিপ দিব, আমার মা আমার ফ্যামিলি তো সেটা মেনেই নেবে না, কারণ কেউ সোলো ট্রিপ মেনেই নিতে চায় না। এটা একটা খুবই বড় কষ্ট। আমার সানস্ক্রিন গলে গলে পড়ছে। আমার নানু বলতো মাথার উপরে কাক ডাকলে নাকি সত্যি সত্যি বিপদ আসে, এখন আমার তাই মনে হচ্ছে কুসংস্কার আইনো। তো একটু পরে বাসায় চলে যাব। এখন আমার কোনো কাজ নেই, খুবই বোরিং লাইফস্টাইল, কিছুই করা থাকে না, তো তাই কিছু দেখানো হয় না। যদি কিছু করার হয়, নতুন কিছু পাই, কোথাও ঘুরতে যাই, কীভাবে ঘুরতে যাবো, আম্মু তো রাজিই হয় না। এই বয়সটাই তো ঘোরার, আমি কিছুতেই বোঝাতে পারি না। আমি যখন বয়স্ক হয়ে যাবো তখন আমার টাকা থাকলেও আমার শরীরে দেবে না, কীভাবে ঘুরতে যাবো আমাকে কিছুতেই বোঝাতে পারি না। তো কোনোভাবে যদি আমাকে রাজি করাতে পারি তাহলে একটা ভালো জায়গায় ঘুরতে যাবো ইনশাল্লাহ। একটু পরে দেখা হচ্ছে। দিতে বলো।